এই পদক্ষেপ নেওয়া হতো তাহলে এই ঘটনা এড়ানো সম্ভব। কিন্তু আমরা দেখলাম যে এই রাজ্যের শাসক দল এই বিষয়গুলিতে তাদের নিষ্ঠুরতা, তাদের সাম্প্রদায়িক সংঘর্ষকে কিভাবে এটা বন্ধ করা যায়, সম্প্রীতি অটুট রাখা যায়, এই ক্ষেত্রে কোনো ভূমিকা, কোনো বক্তব্য নেই, না মুখ্যমন্ত্রী না শাসক দলের দায়িত্বশীল কোনো নেই। স্বাভাবিকভাবে এর দায়ভার কোনো অংশেই রাজ্যের মুখ্যমন্ত্রী রাখতে পারে। আজকে আমরা এখান থেকে বলবো যে স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণরূপে ব্যর্থ। এত ঘটনার পর প্রশাসনিক দিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কোনো কথা বলেন না, এটা মিল করে এই শাসক দলের পক্ষ থেকে যে ধরনের কার্যকলাপ রাজ্যব্যাপী সংগঠিত হচ্ছে, প্রশাসন এই ব্যাপারে তাদেরকে মদত জুগিয়ে চলেছে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করে এই রাজ্যের মানুষকে নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ উনি স্বরাষ্ট্র দপ্তর পরিচালনার ক্ষেত্রে যেমন ব্যর্থ, একজন মুখ্যমন্ত্রী হিসাবেও এই রাজ্যের মানুষের দায়িত্ব নিতে উনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই ধরনের ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি কোনো অবস্থায় ক্ষমতায় থাকতে পারেন না। আমরা ওনার পদত্যাগ দাবি করছি। সাথে সাথে আমরা এও ঘোষণা করছি যে আমরা বসে থাকবো না। আমরা বুঝে গেছি এই রাজ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে আজকে কর্মসংস্থানের দিক থেকে দ্রব্যমূল্যের যে বৃদ্ধিজনিত ঘটনা, এটা যেভাবে চলছে, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, রাজ্য প্রশাসন সম্পূর্ণভাবে শুধু একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। রাজ্যের মানুষের বেকার বলুন, শ্রমজীবী মেহনতি মানুষ, সমস্ত অংশের মানুষের মধ্যে আজকে একটা ক্ষোভ, এই ক্ষোভের আজকে বহিঃপ্রকাশ করতে যাচ্ছে। তারা বুঝতে পেরে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য একটা দাঙ্গাজনিত পরিস্থিতি রাজ্যে তারা তৈরি করার একটা অপচেষ্টা এই শাসক দল এটা সংগঠিত করে চলেছে। আইন শৃঙ্খলাকে নিজেদের হাতে নিয়ে তারা মানুষকে ভয়ভীতি দেখিয়ে, এমনকি সদলীয় খুব মুখ্যমন্ত্রীর এলাকায় পিস্তল উঁচিয়ে এক একটার পর একটা গন্ডগোল হচ্ছে। কোথায় প্রশাসন? ঢিলছড়া দূরত্বে যেখানে থানা পুলিশ আরক্ষা প্রশাসন আজকে কার সাথে কাজ করছে? যারা মানুষের নিরাপত্তা দিতে পারছে না, আরক্ষা প্রশাসনের উপর মানুষ দিন দিন আস্থা হারিয়ে এখন নিরাপত্তার কথা এই শহরের সাধারণ মানুষ আর পুলিশদের দিয়ে কখনো তারা পাচ্ছে না। আমরা দেখেছি চুরির দায়ে গ্রেফতার করে ওই শপরুমে একজন উপজাতি যুবককে গ্রেফতার করে নিয়ে থানাতে প্রচার করেছে এবং পরবর্তী সময়ে তাকে চিকিৎসার জন্য শপরুম থেকে আগরতলায় পাঠিয়েছে। আগরতলা হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকে কেন্দ্র করে আজকে শপরুম মহকুমায় মনুতে একটা বড় ধরনের এই আদিবাসী সমাজের মানুষ তারা ক্ষোভে ফেটে পড়েছে, থানা ঘেরাও করে বসে আছে। এবং এই মৃত্যুর কেউ যদি চুরি করে থাকে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করবে। এটা দেশের প্রচলিত যে আইন, সেই আইনের মধ্যে দিয়ে এটাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু আরক্ষা প্রশাসন থানার মধ্যে যদি কাউকে মারধর করে তাকে যদি মৃত্যুমুখে ঠেলে দেয়, তাহলে এটা কোথাকার? এই বর্বরতার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এইভাবে আমরা বসে থাকতে পারি। যদি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী উনি যদি ওনার ব্যর্থতার দায়ভার নিয়ে উনি যদি পদত্যাগ না করুন, তাহলে
আমরা অতি সত্ত্বর আমাদের যে যুব সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, আমাদের বিভিন্ন বিভাগগুলি আগামী কিছুদিনের মধ্যে আমরা 20-21 তারিখের পরে রাস্তায় নামছি, আন্দোলন সংগঠিত করে এই সরকার এবং এই সরকারের যারা প্রতিনিধি, যারা বিভিন্ন ঘটনার পেছনে মদত জুগিয়ে চলেছে, যারা যে শাসক দল এই রাজ্যে সাধারণ মানুষের তাদেরকে উদ্বেগ, আশঙ্কা এবং তাদের প্রতি আক্রমণের ঘটনা পুরোপুরি চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আন্দোলনের সংগঠিত করার জন্য আমাদের যুব সংগঠনের নেতৃত্বে আগামী 21 তারিখ থেকে আমরা আন্দোলন কর্মসূচিতে যাচ্ছি। মানুষের নাবিশ্বাস দেখেছি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে না কেন্দ্রীয় সরকার না রাজ্যের সরকার, একটা সরকারের কোনো ভূমিকা নেই। এই সারা উৎসবের মধ্যে মানুষ ছিল বিষণ্ণ, একটা বিষাদের সুর সারা রাজ্য জুড়ে। এই পরিস্থিতির মধ্যেও মানুষ রেহাই পাচ্ছে না, নানাভাবে তাদেরকে আতঙ্কিত করা হচ্ছে। আমরা এই ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার দরুন ওনার পদত্যাগ দাবি করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি ব্যর্থ, এই ব্যর্থতার দায় ভাগ নিয়ে ওনাকে সরে যাওয়ার জন্য আমরা কেলিয়ামুড়া একটা আদিবাসী নাবালিকা 12 বছর বয়সে ধর্ষিতা হয়েছে, রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। আমতলী থানা হাপানিয়া মা এবং মেয়েকে খুন করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে, কোথাও 80 বছরের বৃদ্ধাকে খুন করা হয়েছে। নিরঞ্জনকে কেন্দ্র করে, প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেছে যে নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা, বহু আহত হয়েছে। স্থানীয় বিশাল করে দিব্যাঙ্গ মহিলা তাকে সেখানে ধর্ষণের শিকার হতে হয়েছে। এই বিশাল করে বিরোধী দল করার অপরাধে নিরঞ্জনকে কেন্দ্র করে সেখানে মারপিট হয়েছে এবং গতকালকে তার বাড়ি অবরোধ করে রাখা হয়েছে, চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সে যাতে বাড়ি থেকে বেরোতে না পারে। প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এইরকম ঘটনা সোনামুড়াতে, কেলিয়ামুড়াতে, উদয়পুরে নানা জায়গায় সংগঠিত হয়েছে। কার্নিভাল, এই কার্নিভালে যেখানে পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে প্রশাসনের তরফ থেকে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা গ্রহণ করেছে, দেখা গেছে যে শহরের কেন্দ্রস্থলে থানার অনতি দূরত্বে শিশুরা এই কার্নিভালের অনুষ্ঠানে তারা এসে সেখানে তাদের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে, তারা আঘাত পেয়েছে এবং একে কেন্দ্র করে পথ অবরোধ থেকে শুরু করে নানা ধরনের আক্রমণাত্মক ঘটনা, পরবর্তী সময়ে বাড়ি ঘরে আক্রমণ, পিস্তল উঁচিয়ে তাদেরকে শাসানো হচ্ছে, বাড়ির মহিলাদের তাদেরকে মারধর করার সেখানে চেষ্টা হয়েছে। এই শহরের প্রাণ কেন্দ্রে দোকানের মধ্যে প্রবেশ করে রীতিমতো পুলিশকে সাক্ষী রেখে দোকানদারকে ছুরিকাঘাত করা হচ্ছে। এই দোকানদার চিৎকার করছে, পুলিশ সম্মুখে থেকেও তাকে প্রতিহত করার জন্য কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এই যে বেহাল চিত্র একদিক থেকে চলছে, শাসক দলের ছত্রছায়া থেকে বা শাসক দলের সক্রিয় কর্মী বর্ষপাতে এই ক্ষমতার অপব্যবহার করে এই সুযোগ নিয়ে সারা রাজ্যে একটা অরাজক পরিস্থিতি, একটা নৈরাজ্যের পরিস্থিতি কায়েম করা হয়েছে।
ধর্মীয় উন্মাদনাকে উস্কানি দিয়ে কদমতলা, পানিসাগর, গতকাল রাতে মাছমারাতে, কৈলাসহরে সর্বত্র একটা সংঘর্ষ বাড়ানোর দূরভিসন্ধি এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু এই এত ঘটনা ঘটার পরেও রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একদম নিশ্চুপ। আমরা মণিপুরে দেখেছিলাম যখন এই ঘটনা শুরু হয়, দুটি জাতির মধ্যে সংঘর্ষ বাধে, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে, মহিলারা নির্যাতিত হয়েছে, খুন হয়েছেন, ধর্ষিতা ছিলেন। দেশের প্রধানমন্ত্রী উনি নিশ্চুপ, কথা বলেনি। আজও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে মণিপুরবাসী কিছু তারা জানতে পারেন। কেন্দ্রীয় সরকারের কি পদক্ষেপ সেটা সম্পর্কেও দেশের প্রধানমন্ত্রী বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা তারা কিছু মণিপুরবাসীকে যেমন জানায়নি, ত্রিপুরা রাজ্য আমরা লক্ষ্য করছি একটার পর একটা ঘটনা সংঘটিত হয়ে চলেছে। জাতি উপজাতি, হিন্দু মুসলিম, ধর্মীয় এই সুরসুরিতে সারা রাজ্য জ্বলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী উনি কৈলাসহরে এই শারদ উৎসবের আমন্ত্রণ গ্রহণ করে সেখানে তিনি যান। সেখানে গিয়ে উনি এই পূজার উৎসবে সামিল হলেও এখান থেকে এই কৈলাসহরের যেখানে উনি গিয়েছিলেন সেখান থেকে কদমতলার দূরত্ব কতটা? আধা ঘন্টার মধ্যে কদমতলা গিয়ে সেখানকার উভয় অংশের মানুষকে একটা শান্তির বার্তা দিতে পারতেন। একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী হিসাবে এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তার জন্য উনি পদক্ষেপ নিতে পারতেন। আমরা এই ষড়যন্ত্রের আভাস পেয়ে পুলিশের মহানির্দেশকের কাছে আমি প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দিয়ে যেন এটা অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করেন এবং সেই জেলার যিনি পুলিশ সুপার ওনাকে সেখান থেকে অব্যাহতি দেওয়ার কথা মানে আগে থেকেই আমরা বলছি। কিন্তু লক্ষ্য করা গেল আবার যখন এই পূজা চলাকালীন মুহূর্তে উত্তেজনা তৈরি হলো এবং ঠিক পূজার পর পানিসাগরে এই কদমতলার নয় আরেকটা ঘটনা রাজ্যের মানুষ যখন দেখতে পেল তখন পুলিশের মুখ্য আধিকারিক উনি